ভয়ঙ্কর মর্মান্তিক একটা ঘটনা। একটি ধারাবাহিকের নাচের দৃশ্যের শুটিং চলছিল তালসারি বিচে এবং সেই সময় নায়িকা তিনি কিছুটা জলের দিকে এগিয়ে গিয়েছিলেন। সেই ডুবন্ত অবস্থায় নায়িকাকে উদ্ধার করছেন রাহুল, সেই ছবিও কিন্তু শুটিংয়ের ক্যামেরাতেই ধরা রয়েছে। এরপরে রাহুল তিনি নিজে জলের চোরাবালিতে আটকে যান এবং সেখানে সমুদ্রে ডুবে যান, এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শীরাও দাবি করেছেন। মর্মান্তিক সেই ঘটনা যখন ঘটে সেই সময় শুটিংয়ের অন্যান্য টিম মেম্বাররা তারাও কিন্তু উপস্থিত ছিলেন। যে বোটগুলো ছিল তারাও কিন্তু চেষ্টা করেছিল রাহুলকে উদ্ধার করার, উদ্ধারকারী দল তারাও ঝাঁপিয়ে পড়ে, কিন্তু রাহুলকে উদ্ধার করা গেলেও শেষ রক্ষা কিন্তু হয়নি। আর ইতিমধ্যেই ময়নাতদন্ত হয়ে গিয়েছে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই শববাহী শকট রওনা দিয়েছে কলকাতার উদ্দেশ্যে। জানবো, সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কতটা এগোলো গাড়ি? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাহুল বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শবদেহবাহী শকট সেটা হাওড়ার আমতায় পৌঁছেছে। আমতা থেকে এবার আর কিছুক্ষণের মধ্যেই কোনা এক্সপ্রেসওয়েতে পড়বে এই কনভয় এবং তারপর একদম সরাসরি তাদের যে বিজয়গড়ের বাড়ি, কলকাতার বিজয়গড়ের বাড়ি, সেই বিজয়গড়ের বাড়িতে এই তার দেহ নিয়ে যাওয়া হবে। সেখানে কিছুক্ষণ দেহ শায়িত থাকবে এবং তারপর সেখান থেকে পরবর্তী কোথায় দেহ নিয়ে যাওয়া হবে সেটা পরিবারের লোকজন এবং আর্টিস্ট ফোরামের যারা সদস্যরা রয়েছেন তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। কিছুক্ষণ আগেই ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরে দেহ যখন রওনা হয় এই তমলুক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, তখন কিন্তু বহু মানুষ যারা হাসপাতালে এসেছিলেন তাদের চিকিৎসার প্রয়োজনে, সেই সমস্ত মানুষজনও দাঁড়িয়ে পড়েছিলেন। স্থানীয় মানুষজন তাদেরকেও আমরা দেখি, তারাও সেখানে দাঁড়িয়ে পড়েন, তারাও শ্রদ্ধা জানান। অনেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের তরফে শ্রদ্ধা জানানো হয় এবং এখানে দফায় দফায় জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা হাসপাতালে এসে ময়নাতদন্তকারী চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তারপরই ময়নাতদন্ত শেষ হয়ে গেলেও একটা লম্বা সময় এখানে অপেক্ষা করতে হয় এবং তারপর দেহ রওনা হয় এবং কলকাতার পথে সেই শবদেহবাহী শকট এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমতা পার করে এই মুহূর্তে কোনা এক্সপ্রেসওয়েতে পড়বে আর কিছুক্ষণের মধ্যেই এই কনভয় এবং তারপর সেখান থেকে তার বিজয়গড়ের বাড়ি। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই হাওড়ার আমতা পেরিয়ে গিয়েছে শববাহী শকট, আর কিছুক্ষণের মধ্যেই ঘরের ছেলে ঘরে ফিরবেন, যদিও একেবারে শেষ শয্যায় শায়িত হয়ে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।